হ্যালো জনগণ, সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছে। সো আজকের ভিডিওটা না অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও এবং নতুন দুটো ইনফরমেশন আমি শেয়ার করার জন্য এসেছি। অ্যান্ড এই ইনফরমেশনগুলো হচ্ছে আমরা যারা আপকামিং স্টুডেন্ট এবং যারা আসতে চাচ্ছি তাদের জন্য আসলে খুব একটা গুড নিউজ না, ব্যাড নিউজ বলতে পারি। বাট এই ইনফরমেশন দুটোর জন্যই হচ্ছে আপনারা ডিসাইড করতে পারবেন যে ইন ফিউচারে আপনারা আসলেই অস্ট্রিয়া ফোকাস করবেন কিনা বা ইউনিভার্সিটি অফ ভিয়েনাতে আপনারা পড়াশোনা করতে আসবেন কিনা। সো আজকে এই ভিডিওটা হচ্ছে আমি আবারও স্ক্রিন শেয়ার করে দেখাবো, বাট তার আগে হচ্ছে আমি বলে নিই যে আমি কোন টপিকে আসলে কথা বলবো আজকে। সো আপনারা জানেন যে আমি গত ভিডিওতে বলেছিলাম যে ইউনিভার্সিটি অফ ভিয়েনা নতুন একটা আপডেট নিয়ে আসছে, যেটা কিনা উইন্টার সেমিস্টার থেকে হচ্ছে ওরা রিভিল করবে। তো সেটা হচ্ছে আজকে আমি দেখলাম যে ওদের ওয়েবসাইটে আপডেট হয়ে গিয়েছে এবং আম, ব্যাপারটা হচ্ছে যে ইউনিভার্সিটি অফ ভিয়েনা রিসেন্টলি অনেকগুলো সাবজেক্টের উপরে হচ্ছে সিলেকশন প্রসিডিউর অ্যাড করে দিয়েছে। এটা আমরা জানতাম যে তারা সিলেকশন প্রসিডিউর অ্যাড করছে, বাট সেটার যে প্রসিডিউরটা কি হবে, ক্রাইটেরিয়া কি হবে, সেটা জানা ছিল না। ওদের ওয়েবসাইটে এখন এটা আপডেট করা হয়েছে এবং যেই যেই সাবজেক্টগুলোতে তারা হচ্ছে এই সিলেকশন প্রসিডিউর অ্যাড করেছে সেই সাবজেক্টগুলোতে হচ্ছে আপনাকে এখন রিটেন এক্সাম দিতে হবে, রিটেন এক্সাম দিয়ে টিকতে হবে এবং প্রতি বছর ওরা হায়েস্ট 85 জনের মতো করে হচ্ছে নিবে স্টুডেন্ট। এটা আমি হচ্ছে আমার যে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড মাস্টার্স করার জন্য সেটার কথা বলছি। অ্যান্ড আরও দুঃখের বিষয় হচ্ছে যে ওরা এখন এমওআইটি অ্যাকসেপ্ট করছে না। ওদেরকে হচ্ছে আইএলটিএসে দিতে হবে এবং আইএলটিএস এর স্কোর হচ্ছে 6.5 পর্যন্ত থাকতে হবে এবং 2 বছর মেয়াদ থাকতে হবে সেটা। এটা একটা গেল। অ্যান্ড হচ্ছে আরেকটা যেটা সবচেয়ে ব্যাড নিউজ, সেটা হচ্ছে যে এই যে এন্ট্রেন্স এক্সামটা হবে সেটা কিন্তু আসলে ইউনিভার্সিটিতে এসে ভিয়েনাতে এসে পরীক্ষা দিতে হবে। এটা হচ্ছে ব্যাড নিউজটা। সো এটার কারণে এখন যারা হচ্ছে অস্ট্রিয়া ফোকাস করছিলেন তারা হয়তো বা একটু ভেবেচিন্তে অস্ট্রিয়া ফোকাস করবেন এবং ইউনিভার্সিটি অফ ভিয়েনা ফোকাস করবেন। আরেকটা বলছি, ইউনিভার্সিটি অফ ইন্সব্রুক নিয়ে একটা আপডেট দিচ্ছি। সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি অফ ইন্সব্রুকে আমরা জানতাম যে এমওয়াই অ্যাকসেপ্ট করছে, বাট রিসেন্টলি দেখতে পাচ্ছি যে ওরা হচ্ছে এমওয়াই অ্যাকসেপ্ট করছে না, ওরা হচ্ছে এখন আইএলটিএস সার্টিফিকেটই যাচ্ছে। কারণ রিসেন্টলি হচ্ছে কয়েকদিন আগে হচ্ছে আমার একটা ফ্রেন্ড অ্যাপ্লাই করেছিল এবং সব কিছু তাকে অফার লেটার দিয়ে হচ্ছে তাকে আবার অফার লেটার উইথড্র করে ফেলা হয়েছিল, কারণ উইন্টার থেকে তারা হচ্ছে আইএলটিএস চাচ্ছে। সো এখন আইএলটিএস দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে যে কোনো সাবজেক্টে। আর বিজনেসের জন্য তো হচ্ছে জিআরই ছিলই আগে থেকে। সো এই দুটোই হচ্ছে আপাতত হচ্ছে অস্ট্রিয়ার আপডেট এবং দিন দিন হচ্ছে অস্ট্রিয়া অনেক বেশি টাফ করে ফেলছে ওদের রুলস অ্যান্ড রেগুলেশন। সো সবাই যারাই হচ্ছে একটু আশা চিন্তা ভাবনা করছেন ভেবে চিন্তে স্টেপ নিবেন যে আপনি আসলেই অস্ট্রিয়া চাচ্ছেন কিনা, আসতে পড়বেন কিনা, বা আপনার কোনো যদি অল্টারনেটিভ নাই থাকে সেক্ষেত্রে অস্ট্রিয়া চুজ করতে বলুন। কারণ এটা আসলে একটু এক্সপেন্সিভ হয়ে যায় যে একটা দেশে এসে পরীক্ষা দিব, রিটেন এক্সাম দিব, দেন পাশ করবো কি করবো না, বা হচ্ছে টিকবো কি টিকবো না, সেটা ডিপেন্ড করে এক্সামটার উপর। আপনাকে সেই পরিমাণ কনফিডেন্স হতে হবে, কনফিডেন্ট থাকতে হবে আপনার মধ্যে যে হ্যাঁ আমি পরীক্ষা দিয়ে পাশ করতেই পারবো। এটার জন্য প্রিপারেশন নিতে হবে ভালো করে, তারপরে পরীক্ষা দিবেন, দেওয়ার পর হচ্ছে টিকলে ওরা হচ্ছে আপনাকে অফার লেটার দিবে, দেন হচ্ছে আপনি আসবেন। সো ব্যাপারটা হচ্ছে এমন। তো আমি ল্যাপটপে দেখাচ্ছি আসলে ডিটেলসে আরও যে ওরা কি কি মেনশন করে দিয়েছে ওই পরীক্ষার জন্য। এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ভিয়েনার যে ওয়েবসাইট এবং যদি আমি এখানে যাই যে মাস্টার্স প্রোগ্রাম উইথ অ্যাডমিশন প্রসিডিউর, এখানে দেখতে পারবেন যে লিস্ট। এই যে এই সাবজেক্টগুলো আছে অ্যাপ্লাইড ইকোনমিক্স, তারপর হচ্ছে বিজনেস কমিউনিকেশন, ডেটা সায়েন্স, এই সাবজেক্টগুলো কম্পিউটার সায়েন্স, মিডিয়া ইনফরমেটিক্স, এই যে সাবজেক্টগুলো এগুলোতে আপনাকে অবশ্যই এই সিলেকশন বা অ্যাডমিশন প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হবে। সো আমি এখন দেখাই যে আমার কম্পিউটার সায়েন্সে আসলে ওরা কি চেঞ্জ এনেছে। সো এই যে কম্পিউটার সায়েন্স মাস্টার্স ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স, এখানে দেখুন স্টাডি উইথ অ্যাডমিশন প্রসিডিওর, এটা জন্য তারা কি কি লিখেছে যে যারা হচ্ছে ইউনিভার্সিটি অফ ভিয়েনা থেকে কম্পিউটার সায়েন্স অথবা বিজনেসে পড়াশোনা করেছে তাদেরকে এটা দিতে হবে না। বাট
all other prospective students can apply for admission to the course once a year within the application deadline. অর্থাৎ এখন থেকে শুধুমাত্র একবারই হচ্ছে আপনারা এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এই সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বছরে একবার। এবং কি হবে, the admission letter is only valid for the requested winter semester and the following summer semester. So এই যে সামনে যে অক্টোবর থেকে উইন্টার সেমিস্টারটা শুরু হবে, শুধুমাত্র এই অ্যাডমিশনটা ওই উইন্টার সেমিস্টারের জন্যই কাউন্ট হবে এবং পরবর্তী সামার সেমিস্টারের জন্য কাউন্ট হবে, এছাড়া কিন্তু হবে না। সো আপনি বছরে একবার পরীক্ষা দিবেন এবং সেটা আপনার 2 সেমিস্টারের জন্য কাউন্ট হবে আর কি। যদি আপনি উইন্টারে পরীক্ষা দেন, প্রতি বছর উইন্টারে পরীক্ষাটা ওরা নিবে যতটুকু বুঝতে পারছি, এবং ওই পরীক্ষাটার যে ফলাফলটা সেটা অফলারটা আপনি উইন্টার এবং সামারে পাবেন। এই দুটো কন্টিনিউ করতে পারবেন, উইন্টার বা সামার সেমিস্টার আপনি কন্টিনিউ করতে পারবেন এই পরীক্ষা দিয়ে। এবার দেখুন, available study places are allocated through a written test, a part of the admission. Okay, total 85 study. এবার কি বলেছে যে এই প্রোগ্রামে পড়াশোনা করতে হলে আপনাকে একটা রিটেন টেস্টে পার্টিসিপেট করতে হবে, যেটা হচ্ছে অ্যাডমিশন প্রসেসের মধ্যে পড়ে, এবং টোটাল 85 স্টুডেন্ট ওরা হচ্ছে পার একাডেমিক ইয়ারে নিবে। সো ওরা কিন্তু এখন অনেক স্টুডেন্টের সংখ্যা কমিয়ে ফেলেছে। এবং যদি আমি হচ্ছে ইংলিশ যে রিকোয়ারমেন্ট সেখানে আসি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল এবার যাই, যাওয়ার পর দেখুন এখানে না আগে একটা কথা লেখা ছিল, সেটা এখন চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে লেখা আছে কি, যে প্রুফ অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এট লেভেল B2 ফ্রম আ ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ সেন্টার, দ্য ল্যাঙ্গুয়েজ সেন্টার মাস্ট বি লোকেটেড এট আ ইউনিভার্সিটি ইন ইউ অথবা EEA মেম্বার স্টেট। তার মানে আগে কি ছিল, আগে হচ্ছে তারা বলতো যে যে কোনো ইউনিভার্সিটি তুমি যেখান থেকে পড়াশোনা করেছো সেখানেরই একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যে টেস্ট বা ডকুমেন্ট থাকলে হবে, কিন্তু এখন তারা বলছে যে না, সেটা থাকলে হবে না। এই যে কিছু স্পেসিফিক ইউনিভার্সিটির নাম তারা বা দেশের নাম তারা মেনশন করে দিয়েছে, যদি এইসব দেশ থেকে কোনো একটা স্কুল বা ল্যাঙ্গুয়েজ থেকে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট সেন্টার থেকে আপনার কোনো একটা প্রুফ থাকে যে আপনি ইংলিশ শিখেছেন বা করেছেন, সেটা B2 লেভেল পর্যন্ত হয়, তাহলে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই যে ডকুমেন্টস গুলো এগুলো 3 বছরের জন্য ভ্যালিড থাকবে, অর্থাৎ আপনি যদি IELTS দেন আপনার IELTS এর মেয়াদ কালাররা 3 বছর পর্যন্ত কাউন্ট করবে। তো দেখতে পাচ্ছেন ওরা কি পরিমাণ চেঞ্জ করে দিয়েছে সবকিছুতে। এবার যদি আমি দেখাই যে ওদের যে কিছু চেঞ্জেস হয়েছে, তার মধ্যে আরেকটা চেঞ্জ এসেছে, সেটা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ মোটিভেশনাল লেটার। সো এখন দেখুন, এখানে কিন্তু এখন মোটিভেশন লেটার আপলোড করতে হবে, এবং এই মোটিভেশন লেটারটা কিভাবে আপলোড করতে হবে সেটা একটা PDF ফরম্যাট ওরা দিয়ে দিয়েছে। এই কোশ্চেনগুলো অ্যান্সার আপনাকে দিতে হবে, আমি সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে সেই লেটার অফ মোটিভেশনের ফরম্যাটটা। হুম, এবং দেখুন ওরা এখন কি কি এখানে অ্যাড করেছে। Create a table with the computer science courses you passed and make sure you include their ECTS অর্থাৎ যে আপনার যে ট্রান্সক্রিপ্টে যে ECTS এর সম্পূর্ণ একটা লিস্ট থাকে, সেটা মাধ্যমে আপনাকে হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করতে হবে। তারপরে দেখুন, argue why you completed degree program and professional activities qualify you for the master's program in computer science or the master's program in media informatics. সো আপনাকে কি করতে হবে, এটা আপনাকে নিজেকে হচ্ছে অনেক বেশি ভাবে নিজেকে হচ্ছে অনেক বেশি করে ফোকাস করাতে হবে যে আপনি কেন এই কোর্সটা করতে চান, কেন আপনি এই ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছেন, এবং হচ্ছে আপনি কি কি মানে আপনি আপনি কেন এটার জন্য, আপনার কেন মনে হয় যে আপনি এই কোর্সটার জন্য এলিজিবল, এটা আপনাকে এখানে বুঝাতে হবে সুন্দর মতো করে। তারপরে বলছে গিভ আস অ্যান আইডিয়া উইথ হুইচ রিসার্চ গ্রুপ ইউ উড বি মোস্ট, এরপর হচ্ছে এটা আগেরবারও ছিল যে অনেকটা ডেসক্রিপশন ও কোয়ালিফিকেশনের মতোই, যে আপনাকে হচ্ছে একটা রিসার্চ আইডিয়া বা হচ্ছে একটা রিসার্চ গ্রুপ নিয়ে বলতে হবে যে আমি এই রিসার্চ গ্রুপটার সাথে হচ্ছে ইন ফিউচার ইউনিভার্সিটি অফ ভিয়েনাতে কাজ করতে চাই, কেন কাজ করতে চাই, কেন আমি এই রিসার্চ গ্রুপের সাথে কাজ করব, কেন আমার কোন কোন সেক্টর গুলো ভালো লাগে, এগুলো ভালো মতো এক্সপ্লেন করতে হবে। আর এখানে এবার কিন্তু ওরা সুন্দর মতো ফরম্যাটটা দিয়ে দিয়েছে, আগে কিন্তু আমরা ইচ্ছা মতো আপলোড করতে পারতাম, বাট এখন ওরা ফরম্যাট দিয়ে দিয়ে দিয়েছে যে এই ফরম্যাটে হচ্ছে আপনাকে, এই যে ফরম্যাট রিকোয়ারমেন্ট, এই ফরম্যাটে হচ্ছে আপনাকে আপলোড করতে হবে। এবার যদি আসি, আমি ব্যাক করি আবার, যে এইবার যে নিউ লাইনটা,
যে you can only take the written test with an official invitation. The test will take place on July 7, 2025 in Vienna. তার মানে আপনি যে উইন্টার সেমিস্টারে আসবেন তার জন্য আপনার ডেডলাইন কি ছিল? ডেডলাইন ছিল মার্চের 3 থেকে এপ্রিলের 7 পর্যন্ত। এই ডেডলাইন পার হয়ে যাওয়ার পর তাদের যদি মনে হয় যে আপনি এনাফ কোয়ালিফাইড, তাদের সিলেকশন প্রসিডিওর থেকে তারা আপনাকে একটা ইনভাইটেশন লেটার দিবে, সেটা আপনি এম্বাসিতে জমা দিয়ে আপনি এখানে শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য একবার আসবেন, এসে পরীক্ষা দিবেন এবং সেই পরীক্ষাটা হবে 7ই জুলাই 2025-এ। যদি আপনি পরীক্ষাতে সিলেক্টেড হয়ে যান, আপনি আপনার উইন্টার সেমিস্টার কন্টিনিউ করতে পারবেন। সো বুঝতেই পারছেন যে মোটামুটি ওরা অনেক কিছুই চেঞ্জ করে ফেলেছে, পুরো প্রসিডিওরটাই টাফ করে ফেলেছে। এখন আমি অন্য সাবজেক্ট দেখাচ্ছি, আমি তো কম্পিউটার সায়েন্স দেখালাম। আচ্ছা, আমি এখন যদি বিজনেসের সাবজেক্টে যাই, দেখি ওরা কি বলে। সো এখানেও সেমই সবকিছু, যে আপনি বছরে একবারই হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন, সেম অ্যাপ্লিকেশন ডেডলাইন, এবং এখানে দেখুন স্টুডেন্ট সংখ্যা মাত্র 40 জন, মাত্র 40টা প্লেস অ্যাভেলেবেল থাকবে। সো বুঝতেই পারছেন যে সবকিছু অনেক বেশি চেঞ্জ করে ফেলেছে। অ্যান্ড ইয়েস, এখানে হচ্ছে জিমেট অথবা জিআরই টেস্টও লাগবে বিজনেসের জন্য। সো আপনাকে জিমেট অথবা জিআরই থাকতে হবে। অ্যান্ড ওটা হচ্ছে শুধু আইএলটিএস দিলে হবে না, আপনাকে জিমেট এবং জিআরই থাকতে হবে, এবং সেটাই হচ্ছে আপনাকে আপলোড করতে হবে। সো দেখতে পাচ্ছেন কি পরিমাণ চেঞ্জ ওরা করে দিয়েছে। তো যারাই আসবেন আমি বলবো যে একটু চিন্তা ভাবনা করে এখন আসবেন, যে আসলে ইউনিভার্সিটি অফ ভিয়েনাতে আপনারা অ্যাপ্লাই করবেন কিনা, আর এখানে এসে পরীক্ষা দিয়ে দেন ফার্দার প্রসিডিউর আপনারা কন্টিনিউ করবেন কিনা। তো সকলে ভালো থাকবেন। আমি নেক্সট কোনো আপডেট যদি পাই সেটাও হচ্ছে আমি আপলোড করে দিব।